সবাইকে ফিজিক্স ম্যানিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বৃত্তের 2 নাম্বার লেকচার, এটা থিওরি লেকচার। তো আমরা আসলে আগে প্রথম লেকচারে আমরা কি কি থিওরি কভার করছি এটা একটু আগে দেখে নেই। আমরা প্রথম লেকচারে বৃত্তের বেসিক সম্পর্কে কথাবার্তা বলছিলাম, যেমন ধরেন x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের a স্কয়ার। এটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ ছিল, মনে করে। এরপর আমরা পড়ছিলাম হচ্ছে x h হোল স্কয়ার প্লাস হচ্ছে আমাদের y k হোল স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের a স্কয়ার। এটা ছিল h, k বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এবং a ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এরপরে খেয়াল করে দেখেন ছিল কিরকম, আমাদের x স্কয়ার অনেক সুন্দর একটা সূত্র, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে আমাদের c ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এই বৃত্তটার বৈশিষ্ট্য কি ছিল? কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ হচ্ছে কি √g স্কয়ার প্লাস f স্কয়ার - c। এই তিনটাতে এক টাইপের ছিল। এরপর আমরা ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে বিন্দুগামী বৃত্তের সমীকরণ পড়ছিলাম, সেটা হচ্ছে x x1 ইনটু হচ্ছে আমাদের x x2 প্লাস হচ্ছে আমাদের y y1 ইনটু হচ্ছে কি বলেন তো আমাদের y হচ্ছে আমাদের y2 সমান সমান হচ্ছে আমাদের 0। এটা হচ্ছিল কি বলেন তো ব্যাসের প্রান্ত বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তো আসেন, আমরা বলছিলাম লাস্ট ক্লাসেও বলছিলাম এই যে সুন্দর যে বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ, এই সমীকরণ নিয়ে আজকে আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। চলো আমরা শুরু করি আর দেরি না করে। ওকে, আচ্ছা। তো খেয়াল করে দেখেন, আমি আগে লিখি আমাদের সাধারণ সমীকরণটা কি, x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস c ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এটা হচ্ছে আমাদের সেই বৃত্তের সমীকরণ এবং এই সমীকরণের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g, হচ্ছে -f আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস হচ্ছে f স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের c। এটা হচ্ছে আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ। এখন আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন এই কেন্দ্র এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, এমন না মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট। চিত্র দেখলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন y অক্ষ x অক্ষ, ধরেন এই যে এরকম একটা বৃত্ত, কত সুন্দর বৃত্ত। আচ্ছা দেখেন, তাহলে এই যে মূল বিন্দুতে, আমি কিন্তু বলি না এই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট, আমি বলছি মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। তাহলে খেয়াল করে দেখেন, এই মূল বিন্দু মানে কি? বিন্দুটা হচ্ছে 0,0। এইটা এই বৃত্তটা এই মূল বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে আমি যদি সমীকরণ বসাই তাহলে সে সিদ্ধ করবে। তাহলে দেখেন x এর জায়গায় 0, তার মানে x এর জায়গায় 0 স্কয়ার প্লাস হচ্ছে y এর জায়গায় 0 স্কয়ার প্লাস হচ্ছে 2g x এর জায়গায় 0 প্লাস হচ্ছে আমাদের 2f y এর জায়গায় হচ্ছে আমাদের 0 প্লাস হচ্ছে আমাদের c 0। তার মানে বুঝতেই পারতেছেন পুরো সমীকরণে c এর মানটা কি চলে আসবে বলেন তো? আমাদের 0 চলে আসবে। তার মানে আমার প্রথম জানার বিষয় হচ্ছে, একটা বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে বৃত্তের ওই যে তিনটা প্যারামিটার তার মধ্যে c এর মানটা হয়ে যায় 0। তাহলে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কত হয়ে যাবে বলেন তো? x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy হচ্ছে আমাদের 0। তার মানে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হচ্ছে এটা। দেখছেন কত সহজে আমরা একটা টপিক কভার করে ফেলছি, সেটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। আচ্ছা, আমরা যা পড়তেছি সেটাকে ট্রেস রাখার জন্য একটু বামে লিখে রাখি, চলেন। সেটা হচ্ছে কি, প্রথম x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy হচ্ছে আমাদের 0। এটা কিসের সমীকরণ বলেন তো? মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এখন আসেন, আমরা আরো কয়েকটা জিনিস সম্পর্কে জানতে চাইতেছি। সেই জিনিসগুলো কি কি? ধরেন x অক্ষের খণ্ডিতাংশ, শুনে হয়তো মনে হবে যে বুঝতেছি না, টেনশন করার কিছু নেই। অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ। এখন আসেন, x অক্ষের খণ্ডিতাংশ জিনিসটা কি? যেমন ধরেন এই হচ্ছে আমাদের y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ। আমার এই একটা বৃত্ত আছে, খেয়াল করে দেখছেন কিনা, এই বৃত্ত x অক্ষকে কিছু পরিমাণ অংশ কাটছে, ঠিক আছে? এই যে দেখেন এতটুকু অংশ কাটছে। ধরেন এটা যদি আমাদের x1 হয়, এটা যদি আমাদের x2 হয়, তাহলে আমার কতটুকু অংশ কাটছে বলেন তো? x2 মাইনাস হচ্ছে আমাদের x1। কতটুকু অংশ কাটছে? x2 মাইনাস হচ্ছে আমাদের x1। আমি এই খণ্ডিতাংশের পরিমাণটা বের করতে যাচ্ছি এবং এই বৃত্তের সমীকরণটা কি? বৃত্তের সমীকরণ হচ্ছে, খেয়াল করে দেখেন, x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে আমাদের c হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখন পয়েন্ট অফ অ্যাকশন খেয়াল করে দেখেন, কিভাবে আপনি আস্তে আস্তে জিনিসটাকে গ্রো করবেন, চিন্তা করবেন কিভাবে। খেয়াল করে দেখেন, এটা বৃত্তের সমীকরণ। এই এই দুইটা বিন্দুর স্পেসিফিক কোনো বৈশিষ্ট্য আছে কিনা চিন্তা করেন, একটু পজ করে চিন্তা করেন। হ্যাঁ, চিন্তা করে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এই দুই বিন্দুতেই আমার y এর মান 0। খেয়াল করে দেখছেন x এর মান আছে বাট y এর মান নাই। যেমন দেখেন x1, 0 আর এটা হচ্ছে কি বলেন তো? x2, হচ্ছে আমাদের 0। তার মানে এই দুই বিন্দুর স্পেসিফিক বৈশিষ্ট্য কি? আমার y এর মানটা হবে কি বলেন তো? আমাদের 0। ওকে, তাহলে y এর মান যদি আপনি এখানে বসান, 0 বসান, তাহলে দেখেন x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার 0 বাদ
তার মানে 2gx, এরপরে প্লাস হচ্ছে 2fy, দেখছেন y এর মান 0 বাদ, তার মানে প্লাস হচ্ছে c হচ্ছে আমাদের 0। এটা কি আসে বলেন তো? একটা দ্বিঘাত সমীকরণ আসে। কি আসে? দ্বিঘাত সমীকরণ আসে। এখন আসে দ্বিঘাত সমীকরণের সমাধান কি কি বলেন তো? দুইটা সমাধান, একটা হচ্ছে কি বলেন তো আমাদের x1, আর একটা হচ্ছে কি বলেন তো আমাদের y1, সরি x2। কি বলছি? একটা হচ্ছে x1, এই যে একটা হচ্ছে x1, আর একটা হচ্ছে কি বলেন তো আমাদের x2। দুইটা সমাধান আসবে। এখন আমরা বহুপদী এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে বহুপদী এবং বহুপদীর সমীকরণে গিয়ে এটা ইন ডিটেইলস পড়বো। আপাতত আমি যেটা করতেছি সেটা দেখেন। সেটা হচ্ছে যখন মূলদ্বয়ের যোগফল, সেটা হচ্ছে কি? আচ্ছা আমি আপনাদেরকে এই সাইডে একটু সামারি দেখাই। যেমন দেখেন একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে আমাদের c 0, এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এবং তার দুইটা সমীকরণ যদি একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, তাহলে জিনিসটা এভাবে লিখতে পারি। খেয়াল করে দেখেন, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের a। কি বলছি? মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান আসবে কত? মাইনাস b বাই a। এই যে দেখেন b বাই a। এবার দেখেন মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা সমান আমরা লিখতে পারবো কি বলেন তো? লিখতে পারবো হচ্ছে c ডিভাইডেড বাই হচ্ছে আমাদের a। এই যে দেখেন c ডিভাইডেড বাই a। মাত্র যে জিনিসটা পড়লাম, টেনশন করার কিছু নেই, এটা একদম ভেঙে ভেঙে আপনাকে হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বহুপদী এবং বহুপদীর সমীকরণ আমরা পড়াবো। আপাতত আপনি জাস্ট এটা দেখে নিন। ক্যাচ, ইয়েস, গুড ক্যাচ। ওকে, তার মানে এটা দেখে নিলাম। এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করি। চলে, এখানে মূলদ্বয় কে কে বলেন তো? x1 প্লাস হচ্ছে আমাদের x2। মূলদ্বয়ের যোগফল হবে কত? মাইনাস b বাই a। বলেন তো b এর মান কত? 2g। তার মানে মাইনাস 2g ডিভাইডেড বাই কি? এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1। তার মানে x1 প্লাস হচ্ছে আমাদের x2 সমান আসে কত বলেন তো? মাইনাস 2g। এটা আমরা প্রথম ডাটা পাই। এবার মূলদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে x1 ইনটু হচ্ছে আমাদের x2 সমান হচ্ছে কি? c বাই a। c এর মান c, এর মান হচ্ছে আমাদের 1। তার মানে x1 ইনটু x2 এর মান হবে কত বলেন তো আমাদের? x1 ইনটু x2 এর মান হবে কি বলেন তো? শুধু c। এখন আমার দরকার কি দেখেন, x1 হচ্ছে এতটুকু দূরত্ব আর x2 হচ্ছে কি বলেন তো? এই যে এতটুকু দূরত্ব। কিন্তু আমার দরকার কি? মাঝখানের অংশটুকু দরকার। তাহলে আমার দরকার হচ্ছে x2 মাইনাস হচ্ছে আমাদের x1। কি দরকার বলেন তো আমার? x2 মাইনাস হচ্ছে আমাদের x1। তাহলে আমরা যদি দেখাই আপনাকে x2 মাইনাস x1 কিভাবে বের করা যায়? x2 মাইনাস হচ্ছে আমাদের x1 হোল স্কয়ার যদি নেন, a মাইনাস b হোল স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? a প্লাস b, x2 প্লাস x1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের 4ab। যদি মনে না থাকে এই সূত্রটা মনে করে দেখেন, a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো আমাদের 4ab। তাহলে আমরা কি বসাইছি বলেন তো? এই দেখেন x1 প্লাস x2 এর মানটা যদি আপনি এখানে বসান, এই দেখেন মাইনাস 2g হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইনটু হচ্ছে x1 ইনটু x2 এর জায়গায় বসাবেন কত? c। তাহলে খেয়াল করে দেখেন x2 মাইনাস x1 কি দাঁড়াইলো? হোল স্কয়ার সমান কি দাঁড়াইলো? মাইনাস 2g হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো আমাদের 4c। তাহলে আমার x2 মাইনাস হচ্ছে x1 হোল স্কয়ার সমান এখানে আসবে হচ্ছে 4g স্কয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো 4c। তাহলে আমরা আরেকটু যদি কাজ করি, দেখেন এখান থেকে এখানে লিখি, যদি x2 মাইনাস হচ্ছে আমাদের x1 হোল স্কয়ার সমান 4 যদি কমন নেন, 4 কমন নিলে আসবে হচ্ছে g স্কয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো আমাদের c। তাহলে আমরা কি লিখতে পারবো বলেন তো? x2 মাইনাস হচ্ছে আমাদের x1 সমান হচ্ছে, এটাকে যদি রুট ওভার করেন, উভয় পাশে রুট ওভার করলে এই স্কয়ারটা চলে যাবে, 4 কে রুট ওভার করলে আসবে হচ্ছে 2, আর বাকিটা কি আসবে? রুট ওভার g স্কয়ার মাইনাস হচ্ছে কি বলেন তো আমাদের c। দেখছেন x2 মাইনাস x1 এর মান কত আসলো বলেন তো? 2 রুট ওভার g স্কয়ার মাইনাস c। এটা দ্বারা কি বোঝাচ্ছে? আমার x অক্ষের খণ্ডিতাংশ, একটা বৃত্ত x অক্ষকে কতটুকু খণ্ডিতাংশ করে? সেটা হচ্ছে 2 রুট ওভার g স্কয়ার মাইনাস হচ্ছে c। এটাকে আমরা বলতেছি হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। আমি আপনাদের বলি, মুখস্থ করবেন তো ঠিক আছে, কিন্তু আপনি যদি বুঝে পড়েন তাহলে আপনি ওভারঅল সিনারিওটা বুঝতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনার কাছে বৃত্তটা রিপ্রেজেন্ট হবে, আপনার ব্রেনে রিপ্রেজেন্ট হবে। অনেক ডিফারেন্ট টাইপের কোশ্চেনও যদি চলে আসে, হুট করে একটা ক্রিয়েটিভ টাইপের কোনো কোশ্চেন যদি চলে আসে, তাহলেও আপনি ওইখানে আটকাবেন না। ঠিক আছে? তাহলে এখন আসেন, আমরা x অক্ষের খণ্ডিতাংশ দেখছি, এবার আমরা দেখব হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এই থিওরিটা আমার এখানেও কাজে লাগবে, এজন্য লিখে দিলাম। ওকে, এরপরে হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ। y অক্ষের খণ্ডিতাংশ চিত্রটা দেখেন, এই হচ্ছে আমাদের y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ। ধরেন একটা বৃত্ত এই যে এরকম করে আছে, জানি বৃত্ত সুন্দর হয়নি, হাসাহাসির কিছু নাই, আপনারা আঁকলে ইচ্ছে জঘন্য হইতো। আচ্ছা দেখেন, এই বৃত্তের সমীকরণ কি বলেন তো? x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে আমাদের c ইকুয়াল টু হচ্ছে 0 আগের মতো। এবং এই বিন্দুটা হবে কি বলেন তো? এই বিন্দুটা হবে হচ্ছে y1 সরি 0, y1 0, y1
আর এটা হবে কি বলেন তো আমাদের 0, হচ্ছে আমাদের y2, দুইটা বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যে একটা সিম্পল জিনিস খেয়াল করে দেখছেন, ওই যে সেম কাহিনী, আগের বার x এর মান ছিল, y এর মান হয়ে গেছে 0, আর এই জায়গায় y এর মান আছে, x এর মান হয়ে গেছে কি বলেন তো 0। তো এই দুইটা বিন্দুর জন্য আমি যদি এখানে যেখানে যেখানে x আছে সেখানে 0 বসাই দিই, দেখেন 0 স্কয়ার ভাগ এরপরে y স্কয়ার, তাহলে আমার আসবে কি y স্কয়ার, এরপরে কি লিখবো বলেন তো 2gx, x এর মান 0 ভাগ 2fy প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে কি বলেন তো c হচ্ছে আমাদের 0। তো বুঝতেই পারতেছেন এটা কেন আমি লিখছি আগের মতো, এখানে দুইটা মান আসবে, একটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, একটা আসবে y1 আর একটা আসবে হচ্ছে আমাদের y2। ওই যে ওই সিনারিওটা যদি কাজে লাগান, মূলদ্বয়ের যোগফল মানে y1 y2 আসবে হচ্ছে -b/a, b এর জায়গায় এবার কি আছে 2f, তার মানে -2f আসবে এখানে, আর y1 ইনটু হচ্ছে আমাদের y2, তার মানে মূলদ্বয়ের গুণফল, সেটা কি বলেন তো c/a, c এর জায়গায় c, a এর জায়গায় 1, তাহলে আসবে কত c। দেখছেন এই ডাটাটা আমার লাগবে। এখন আসেন y1 মানে কি, এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের y1, আর এতটুকু দূরত্ব হচ্ছে কি বলেন তো আমাদের y2, বাট আমার কতটুকু দরকার, যতটুকু y অক্ষের খণ্ডিতাংশ, এটাকে আমরা কি বলতেছি y2 মাইনাস হচ্ছে কি বলেন তো আমাদের y1। এখন আবারও সেম কাহিনী, y2 বা y1 বের করব, তাহলে y2 y1 হোল স্কয়ার সমান আসবে কত, y2 প্লাস হচ্ছে আমাদের y1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4y1 ইনটু হচ্ছে কি বলেন তো আমাদের y2। এই যে a b হোল স্কয়ার সমান কি a b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 4ab। তো এখান থেকে দেখবেন আপনারা নিজেরা ক্যালকুলেশন করবেন, যেহেতু আমি অলরেডি দেখাই ফেলছি, এটা দেখাইলাম না, y2 y1 সমান আসবে হচ্ছে 2√2√f স্কয়ার মাইনাস হচ্ছে আমাদের c। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলেন তো y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, সেটা কত 2√f স্কয়ার মাইনাস c। দেখছেন ধাপে ধাপে জিনিসটা কিন্তু আগাইতেছে, x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√g স্কয়ার মাইনাস c, আর y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√f স্কয়ার মাইনাস c। এখন আসেন আমরা এই থিওরিটাকে ক্লোজ করি। তাহলে আমরা এখন পর্যন্ত দুইটা থিওরি দেখলাম, অ্যাকচুয়ালি তিনটা থিওরি, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, x অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ। ওকে, এখন আমরা যে থিওরিটা দেখব সেটা হচ্ছে x অক্ষকে যদি একটা বৃত্ত স্পর্শ করে, x অক্ষকে স্পর্শকারী বৃত্ত, অক্ষকে স্পর্শকারী বৃত্ত, স্পর্শকারী বৃত্ত, খেয়াল করে দেখেন, চিত্র না দেখলে আপনি জিনিসটা বুঝবেন না। সেটা হচ্ছে এই যে y অক্ষ, এই হচ্ছে আমাদের x অক্ষ, একটা বৃত্ত x অক্ষকে এই যে এত সুন্দর করে স্পর্শ করছে, দেখছেন x অক্ষকে সে ছেদ করে নাই, কি করছে স্পর্শ করছে। তো x অক্ষকে স্পর্শ করছে মানে কি, খেয়াল করে দেখেন, আমার x অক্ষকে স্পর্শ করছে মানে হচ্ছে তার x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√g² - c হচ্ছে আমাদের 0। বলেন ঠিক আছে কিনা? আমার x অক্ষকে স্পর্শ করছে তার মানে তো সে খণ্ডন করে নাই, মানে কি খণ্ডিতাংশের পরিমাণ কত 0, তার মানে 2√g² - c। তাহলে আমাদের খেয়াল করে দেখেন g² - c আসবে হচ্ছে 0, তার মানে c আসবে কি বলেন তো আমাদের g²। তাহলে আমার বৃত্তের নরমাল সমীকরণ কি ছিল, x² হচ্ছে y² হচ্ছে আমাদের 2gx হচ্ছে আমাদের 2fy c হচ্ছে 0 ছিল বৃত্তের নরমাল সমীকরণ। কিন্তু x অক্ষকে স্পর্শ করাতে সেটা c এর মান কত হয়ে গেছে, g² হয়ে গেছে। তার মানে x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হবে হচ্ছে x² y² হচ্ছে 2gx হচ্ছে 2fy হচ্ছে কি বলেন তো আমাদের g² হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি বলেন তো x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। আমাদের 4 নাম্বার থিওরি হয়ে গেল। ওকে, এরপরে দেখেন আমি যদি জাস্ট একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এই দেখেন y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, বৃত্তটা কমপ্লিট করে নেই। এই হচ্ছে আমাদের সেই y অক্ষ, আর এই হচ্ছে আমাদের x অক্ষ। খেয়াল করে দেখেন, তার মানে এই বৃত্তটা এখন কাকে স্পর্শ করছে, y অক্ষকে স্পর্শ করছে। y অক্ষকে স্পর্শ করার মানে কি বলেন তো দেখি। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করার মানে হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণটা হচ্ছে আমাদের 0। তার মানে y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ মাত্রই পড়ছি 2√f² - c কত বলেন তো আমাদের 0। তার মানে বুঝতেই পারতেছি f² - c হবে 0, তার মানে c আসবে কি বলেন তো আমাদের f²। তাহলে y অক্ষকে একটা বৃত্ত স্পর্শ করার শর্ত কি হয়ে গেল, তাহলে c হচ্ছে আমাদের f²। তো বৃত্তের নরমাল সমীকরণ ছিল হচ্ছে x² হচ্ছে y² হচ্ছে 2gx হচ্ছে আমাদের 2fy c হচ্ছে 0। এটা ছিল নরমাল সমীকরণ, বাট y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ হবে হচ্ছে x² y² হচ্ছে 2gx হচ্ছে আমাদের 2fy হচ্ছে কি বলেন তো আমাদের f² সমান হচ্ছে আমাদের 0। আগেরটা ছিল x অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ, এখন হয়ে গেছে কি বলেন তো y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। আচ্ছা, আস্তে আস্তে কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলতেছি। যখন আপনি অনলাইন ক্লাস দেখবেন, রেকর্ডেড লেকচার দেখবেন, তখন আপনি কি করবেন, একটা টপিক পড়ার পরে ব্রেনটাকে, চোখটাকে একটু অফ করবেন,
প্রথম থেকে এখন পর্যন্ত যতগুলো টপিক পড়ছেন সবগুলো টপিকে একটু সামারি আসে কিনা আপনার মাথায়, যে সূত্রগুলো কি কি পড়ছেন, কি কি মাত্র পড়ে আসছেন, এগুলা মাথায় আসে কিনা একটু চেক করে নেবেন। নাহলে আসলে অনলাইন অফলাইন ক্লাস করে কোনো লাভ নেই, ঠিক আছে? ব্রেনে আলটিমেটলি তো আপনার ব্রেনে বসা লাগবে, জিনিসটা সুন্দর করে বসাবেন। তাহলে আমরা y অক্ষকে স্পর্শকারী বৃত্তের সমীকরণ পেয়ে গেছি। এখন আসেন সামারি যদি শুনেন, এমনও তো একটা বৃত্ত হইতে পারে, এই যে দেখেন এমনও একটা বৃত্ত হইতে পারে, এই যে দেখেন এই বৃত্তটার কথা চিন্তা করে দেখেন, সে x অক্ষকেও স্পর্শ করতেছে খুব সুন্দরভাবে, সে y অক্ষকেও খুব সুন্দরভাবে স্পর্শ করতেছে, তখন তার বৃত্তের সমীকরণটা কিরকম হইতে পারে খেয়াল করে দেখেন। আমরা কিভাবে লিখতে পারি, এই যে কোনটা লিখতে পারি, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। আবার x স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে c এর জায়গায় কি g স্কয়ার এখানে, আর 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy প্লাস হচ্ছে আমাদের f স্কয়ারও লিখতে পারি, যে কোনো একটা লিখলেই হবে। তার মানে সেটাও দুইটা অক্ষকেই স্পর্শ করতেছে, তার মানে আমার কোনো সমস্যা নাই। এবার আসেন আমরা আরেকটু মডিফাই করি, এগুলো আসলে থিওরি আকারে লেখা যাবে না, এগুলো আপনার নিজের বুদ্ধিমত্তা দিয়ে বুঝতে হবে। হ্যাঁ, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার একটা বৃত্ত ছিল, সেই বৃত্তটা x অক্ষকে স্পর্শ করতেছিল। খেয়াল করে দেখেন এই x অক্ষের কেন্দ্রের স্থানাঙ্ক কত, -g, সরি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -a। তার মানে খেয়াল করে দেখেন এই যে ডটেড লাইন যদি টানেন, এতটুকু হবে কত, -g, আর এতটুকু হবে কত বলেন তো আমাদের -f, তাই কিনা বলেন তো? এই যে এতটুকু হচ্ছে -f আর এতটুকু হচ্ছে কি বলেন তো, -g। মাথায় রাখেন একটা বৃত্ত x অক্ষকে যদি স্পর্শ করে তাহলে তার -f, f যে কথা আর সেম কথা, কি বলছি বলেন তো, আর এর মান ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কি বলেন তো, কেন্দ্রের কোটির সমান। কিসের সমান? একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। আচ্ছা, যদি সে y অক্ষকে স্পর্শ করত কিরকম খেয়াল করে দেখেন, এই যে এরপরে চিত্রটা দেখেন, এই যে y অক্ষ x অক্ষ, হ্যাঁ বৃত্তটা এই যে এভাবে স্পর্শ করছে, আর এই বৃত্তের স্থানাঙ্ক হচ্ছে -g, হচ্ছে -a। তার মানে কি খেয়াল করে দেখেন ডটেড লাইন যদি টানেন, এই যে ডটেড লাইন, এটা হচ্ছে আমাদের -g, এটা পুরোটুকু হচ্ছে কত, -f। তার মানে খেয়াল করে দেখেন ব্যাসার্ধটা কার সমান হলো, এই যে দেখেন ব্যাসার্ধটা কার সমান হলো, -g এর সমান হলো। তো ব্যাসার্ধটা নেগেটিভ হইতে পারে না, তার মানে y অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমাদের g আসবে কত বলেন তো আমাদের r। ঠিক আছে, অ্যাকচুয়ালি জিনিসটাকে এভাবে লেখা, r হচ্ছে f মডুলাস, আর এখানে r হচ্ছে g মডুলাস। যাই হোক, আমি নরমালি আপনাকে বলতে চাইতেছি যে আমার যখন একটা বৃত্ত, আবার বলতেছি একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হয় কোটির সমান, কেন্দ্রের কোটির সমান, আর একটা বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হয় হচ্ছে কেন্দ্রের ভুজের সমান। আর একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে যদি স্পর্শ করে, যেমন ধরেন নরমালি এই হচ্ছে আমাদের সেই বৃত্তটা, এই বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, উভয় অক্ষকে স্পর্শ করছে, তার মানে এই বৃত্তের কেন্দ্র কত, -g, হচ্ছে -f। খেয়াল করে দেখেন এতটুকু হচ্ছে -f আর এতটুকু হচ্ছে কি বলেন তো আমাদের -g, তার মানে এরা তো সবাই ব্যাসার্ধ, তার মানে r g কি বলেন তো আমাদের f। তার মানে যখন উভয় অক্ষকে স্পর্শ করবে ভুজ, কেন্দ্রের ভুজ আর কোটি দুজনেই সমান হবে, এবং দুজনেই কিসের সমান হবে, ব্যাসার্ধের সমান হবে। এগুলো আসলে থিওরি আকারে লেখার কিছু নেই, আমি আপনাদের জাস্ট দেখাইলাম যেগুলো চিত্রের ব্যাপার। হ্যাঁ, ম্যাথ করার সময় দেখবেন এগুলো আমরা দেখতে পাবো প্রবলেম সলভ যখন করব। তাহলে আমরা কি কি দেখলাম বলেন তো, আমরা কেন্দ্র বিন্দু মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ দেখলাম, x অক্ষের খণ্ডিতাংশ y অক্ষের খণ্ডিতাংশ দেখলাম, একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কি হবে, একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করলে কি হবে, এই ওভারঅল জিনিসগুলো দেখলাম। হ্যাঁ, এখন আমরা এরপরে দেখব একটা আচ্ছা এটা ম্যাথের মধ্যে দেখাইলেই হবে, এটা এখানে দেখাইতে হবে না। আমরা এখন দেখব হচ্ছে একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান দেখব। হ্যাঁ, বিন্দুর অবস্থান, বিন্দুর অবস্থান বৃত্তের সাপেক্ষে, বৃত্তের সাপেক্ষে। ওকে, আচ্ছা আসেন কিরকম, ধরেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত, এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে হচ্ছে x² প্লাস হচ্ছে y² হচ্ছে a স্কয়ার, এই হচ্ছে আমাদের সেই বৃত্ত। হ্যাঁ, এখন দেখেন এই বৃত্তের বাইরে একটা বিন্দু হইতে পারে a বিন্দু, বৃত্তের উপরে একটা বিন্দু হইতে পারে b বিন্দু, বৃত্তের ভিতরে একটা বিন্দু হইতে পারে সেটা হচ্ছে আমাদের c বিন্দু। এখন আমরা কখন বুঝবো যে বিন্দুটা বৃত্তের ভিতরে আছে নাকি বৃত্তের উপরে আছে নাকি বৃত্তের বাইরে আছে? খুবই সিম্পল, এই নরমাল বৃত্তের সমীকরণটা লিখবেন x² প্লাস y² মাইনাস a স্কয়ার। এখন এই বৃত্তের সমীকরণে ফার্স্টে a বিন্দুটাকে বসাবেন, দেখবেন এটার মান আসবে হচ্ছে গ্রেটার দ্যান 0। এরপরে b বিন্দুটাকে বসাবেন, দেখবেন এটার মান আসবে হচ্ছে ইকুয়াল টু 0। আর c বিন্দুটাকে যদি বসান, c
সি বিন্দুটাকে, এই যে দেখেন সি বিন্দুটাকে যদি বসান দেখবেন আসবে হচ্ছে লেস দেন 0। আবারও বলতেছি, বৃত্তের পুরো সমীকরণ, এই যে বৃত্তের সমীকরণ, পুরো সমীকরণে ফার্স্টে বিন্দুটাকে বসাবো, দেখবেন এই বিন্দুটাকে বৃত্তের পরিধির বাইরের কোনো বিন্দুকে যদি বসাই তাহলে পুরোটুকুর মান আসবে গ্রেটার দ্যান 0। বৃত্তের পরিধির উপরে কোনো বিন্দু যদি বসাই তাহলে সেটা আসবে হচ্ছে 0, আর বৃত্তের পরিধির ভিতরে যদি কোনো বিন্দু বসাই তাহলে সেটার মান আসবে হচ্ছে লেস দেন 0। তার মানে এই মান দেখে বলতে পারবো যে আমার বিন্দুটা বৃত্তের উপরে আছে, বৃত্তের বাইরে আছে, নাকি বৃত্তের পরিধির ভিতরে আছে। এভাবে আমরা বিন্দুর অবস্থান বের করতে পারি কার সাপেক্ষে বলেন তো? বৃত্তের সাপেক্ষে। আর সবার শেষে এই যে 3a, মানে বৃত্তের টোটাল দুইটা চ্যাপ্টার আছে আমরা জানি, একটা হচ্ছে আমাদের 4a আর একটা হচ্ছে আমাদের 4b। তো 4a যে চ্যাপ্টারটা আছে সেটা সর্বশেষ টপিক যদি জানতে চাই সেটা হচ্ছে স্পর্শ করার শর্ত। এখন দেখো দুইটা বৃত্ত একে অপরকে দুই ভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে বহিঃস্পর্শ আর একটা হচ্ছে আমাদের অন্তঃস্পর্শ। কি বলছি? দুইটা বৃত্ত পরস্পরকে দুই ভাবে স্পর্শ করতে পারে, একটা হচ্ছে বহিঃস্পর্শ আর একটা হচ্ছে অন্তঃস্পর্শ। বহিঃস্পর্শ জিনিসটা কি? এই দেখেন একটা বৃত্ত আছে, এই হচ্ছে আমাদের আরেকটা বৃত্ত, দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, ধরেন এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের C1 আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি বলেন তো C2। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের R2। তাহলে বহিঃস্থভাবে স্পর্শ করার শর্ত কি বলেন তো? বহিঃস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে C1 C2, মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, R1 প্লাস হচ্ছে কি বলেন আমাদের R2। আবারও বলতেছি, দুইটা বৃত্ত বহিঃস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হবে। আবার দুইটা বৃত্ত অন্তঃস্থ স্পর্শ করতে পারে, এই যে দেখেন একটা বড় বৃত্ত আছে, তার ব্যাসার্ধ হচ্ছে ধরেন হচ্ছে C1, আরেকটা দেখেন এর ভিতরেই কেন্দ্র হচ্ছে C1 আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের R1, এর ভিতরে ধরেন আরেকটা বৃত্ত, অনেক সুন্দর। আচ্ছা দেখেন এর ভিতরে আরেকটা ছোট বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে কি বলেন তো আমাদের C2। এখন দেখেন তারা অন্তঃস্থভাবে স্পর্শ করছে, তার মানে ভিতরে ভিতরে স্পর্শ করছে। তাহলে এই দেখেন পুরাটুকু হচ্ছে আমাদের R1 প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আর এতটুকু হচ্ছে কি বলেন তো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ R2। তাহলে দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে কত? R1 মাইনাস হবে কি বলেন তো R2, মানে মধ্যবর্তী দূরত্ব কত? এতটুকু না বলেন? তাহলে আমার অন্তঃস্পর্শের বেলায় আমরা লিখতে পারবো দুইটা বৃত্তের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা কিসের সমান হবে বলেন তো? তাদের বিয়োগফলের সমান হবে। বুঝতে পারছি? তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান। এই গেল হচ্ছে আমাদের আমাদের বৃত্তের 2 নাম্বার থিওরি লেকচার। আমরা কি কি পড়ছি আমি তোমাকে যদি এখন সামারি আকারে দেখাই সেটা খুবই উপকার হবে তোমার জন্য। পুরো ক্লাসের একটা ওভারভিউ পাবা তুমি যে আসলে আমরা আজকে ক্লাসে কি কি পড়ছি। হ্যাঁ, তার মানে খেয়াল করে দেখো, প্রথমে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। সেটা কত? সরি, মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট না, মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ। সেটা হচ্ছে আমাদের x² প্লাস হচ্ছে আমাদের y² প্লাস হচ্ছে আমাদের 2gx প্লাস হচ্ছে আমাদের 2fy হচ্ছে আমাদের 0, এবং এখানে c এর মানটা হচ্ছে আমাদের 0। এরপরে খেয়াল করে দেখেন, এরপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, সেটা হচ্ছে 2√over g² মাইনাস হচ্ছে আমাদের c। এরপর পড়ছি y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√over f² মাইনাস হচ্ছে আমাদের c। এরপর আমরা পড়ছি যে একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে কি হবে বলেন তো? c আসবে হচ্ছে g², আর y অক্ষকে স্পর্শ করলে আসবে কত? c হচ্ছে কত বলেন তো আমাদের f²। এগুলো হচ্ছে কি পড়ছি বলেন তো? বৃত্তের নরমাল কন্ডিশন পড়ছি। এরপর আমরা পড়ছি হচ্ছে আমাদের একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। তো এটা এখানে লেখার কিছু নাই, সামারি। যদি বৃত্তের মধ্যে ওই বিন্দুটাকে বসাই দেখি যে গ্রেটার দ্যান 0 হয়েছে তাহলে হবে বৃত্তের পরিধির বাইরে, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বৃত্তের পরিধির উপরে, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে বৃত্তের পরিধির ভিতরে। আর সবার শেষে আমরা পড়ছি হচ্ছে যদি বহিঃস্পর্শ করে তাহলে C1 C2 সেটা হবে হচ্ছে দুইটা ব্যাসার্ধের যোগফলের সমান, আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে C1 C2 মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে R1 মাইনাস হবে হচ্ছে R2, তার মানে তাদের ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল বা পার্থক্যের সমান। এটা হলো আমাদের ওভারঅল সামারি। বৃত্তের দুইটা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টারের ফুল থিওরি আমরা আজকের ক্লাসে কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে মানে এরপরের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের এই যে 4a এটার যে ম্যাথ প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলোর উপরে হবে। ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।